এটা ডিসমেনোরিয়া দুইটা টাইপের, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। তো প্রাইমারি ডিসমেনোরিয়াটা হয় যদি মায়েদের হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স থাকে। সরি, সেকেন্ডারি ডিসমেনোরিয়া মায়েদের যদি এন্ডোমেট্রোসিস থাকে বা ফাইব্রয়েড থাকে। এবং এটা হচ্ছে আমাদের সাইন সিমটম কি, পেলভিক পেইন হয়, ক্রাম্পিং হয়, নওশিয়া, ভমিটিং এগুলো হয়ে থাকে। এখানে আমাদের ট্রিটমেন্ট কি, এনএসআইডি বা হরমোনাল কন্ট্রাসেপটিভ পিল ইউজ করা হয় এবং হিট অ্যাপ্লিকেশন করা হয়। আচ্ছা, আমাকে একটা কোশ্চেনে কেউ অ্যান্সার দিতে পারবেন যে কন্ট্রাসেপটিভ পিলের কাজ ওভুলেশনটাকে বন্ধ করে দেওয়া বা প্রেগনেন্সিকে আটকানো, কিন্তু ম্যাক্সিমাম মেনস্ট্রুয়াল সাইকেল রিলেটেড কোনো প্রবলেম হলে মায়েদেরকে কেন কন্ট্রাসেপটিভ পিল দেওয়া হয়? স্যার এটাতে হচ্ছে ওই যে পিরিয়ডটা হয় না, ওইটা না হলে অনেক সময় অনেক প্রবলেম সলভ হয়ে যায়। এখন প্রজেস্টেরন হরমোন আমাদের শরীরে বেশি থাকে, সেটার জন্যই তো মনে হয় দেওয়া হয়। আর কেউ? আমি শুধু জানি আমাদের এখানে মেনস্ট্রুয়াল সাইকেলটাকে রেগুলার করার জন্য, যেহেতু হয় না। কিন্তু কেন, মানে স্যার যে প্রশ্নটা করলেন এটা আমারও জানার ইচ্ছা। মেল যে হরমোনটা, সে হরমোনটা আমাদের শরীরে যখন বেশি হয়ে যায় তখনই মনে হয় পিরিয়ডের সমস্যাটা দেখা দেয়। আর ওই ট্যাবলেট গুলাতে মানে ওটাকে কন্ট্রোল করার জন্য মনে হয় ট্যাবলেটটা দেওয়া হয় আর কি অনেক সময়। আচ্ছা, আমাদের এখানে মিডওয়াইফারি কেউ আছেন আপনারা? যে স্যার আছে। ম্যাডাম, অ্যান্সার কি হবে? আমার জানা নেই, কিন্তু রোগীদেরকে দেওয়া হয়, কিন্তু আচ্ছা, জানা দিয়ে জানা দেখুন হয়। আমাদের কিভাবে এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল কাজ করে সেটা আমরা আগে দেখবো। প্রথমত, ওরাল কন্ট্রাসেপটিভ পিল যখন কোনো মা নেয়, তার ওভুলেশনটা ইনহিবিট হয় বা বন্ধ হয়। কারণ ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিলে আমাদের এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের সাথে সাথে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনকে ইনহিবিট করে দেয়। তো ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন যখন ইনহিবিট হয়ে যায় বা সিক্রেশন বন্ধ হয়ে যায়, তখন কিন্তু মায়েদের ওভুলেশন বন্ধ হয়ে যায়। তখন কি হয়, হরমোন একটা ব্যালেন্সে চলে আসে। দেন যেটা হয়, স্টাবলাইজ করে এন্ডোমেট্রিয়াম লেয়ারকে। অর্থাৎ যখন হচ্ছে আপনার এই হরমোন গুলাটা ব্যালেন্সে চলে আসবে, তখন কিন্তু মায়েদের এন্ডোমেট্রিয়াম যে লেয়ারটা বা ইউটেরাসের চারি সাইডে যে শেডিংটা থাকে, ওইটা স্টাবলাইজ হয়, ওইটা আর ব্রেকডাউন হয় না। বেসিক্যালি ওইটা ব্রেকডাউন হলে ব্লিডিংটা হয়। অ্যাট দি মিন টাইম কি হয়, এটা হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশনটা কমায়। কিভাবে কমায়? এই ড্রাগটা যখন দেওয়া হয় তখন যখন দেওয়া মায়েদের হয় হচ্ছে তখন মায়েদের হচ্ছে প্রোজেস্টেরন লেভেল, এই ড্রাগটা যখন কোনো মায়ের দেওয়া হয় তখন তার পোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশনটা কমে। আর পোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশনটা যখন কমে যায়, তখন তার ইউটেরাইন ক্রাম্পিং যেটা, এটাও কিন্তু কমে আসে, বা পেইন যেটা। এটার জন্য কি হয়, মায়েদের হচ্ছে আপনার ওই যে এন্ডোমেট্রিয়াম লাইনিংটা ঠিকঠাক মতো থাকে বা মেনটেন হয়। অ্যাট দি সেম টাইম মায়ের সার্ভাইকাল মিউকাসটা ঠিক হয় বা ঘন হয়ে যায়। এবং এই সার্ভাইকাল মিউকাসটা যখন ঘন হয়, তখন কিন্তু অনেক সময় স্পার্মটা মায়ের হচ্ছে ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত পৌঁছানোটাও ডিফিকাল্ট হয়ে যায়। এটা বেসিক্যালি আমাদের এভাবে কাজ করে। এখন আমার কোশ্চেন যে ওসিপিটা মেনস্ট্রাল রিলেটেড প্রবলেমে কেন দেওয়া হয়? ফার্স্ট অফ অল দেওয়া হয়, দেখুন যাদের মেনোরোজিয়া বা ডিসমেনোরিয়া আছে। মেনোরোজিয়া কি, তাদের হেভি ব্লিডিং হয়। ডিসমেনোরিয়া কি, তাদের পেইনফুল ব্লিডিং হয়। তো ওনাদের জন্য বেসিক্যালি যেটা হয়, হরমোন লেভেলটা অ্যাবনর্মাল থাকে। আর ওসিপি মেডিসিন গুলো দিলে কি হয়, ওনাদের এই হরমোন লেভেলটা একটা ব্যালেন্স চলে আসে। আর যখন এই ব্যালেন্সে চলে আসে, তখন তার এন্ডোমেট্রিয়াম লাইনিংটা স্টেবল থাকে আর ব্রেকডাউন হয় না। তখন তার ব্লাড লসটাও কম হয়। অ্যাট দি সেম টাইম যখন তার এন্ডোমেট্রিয়াম লেয়ারটা একটা ব্যালেন্সে থাকবে, তখন তার পোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশনটা কম হয়। আর পোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন কম হলে পেইনটাও কম হয়। এটা বেসিক্যালি এভাবেই কাজ করে। বুঝতে পেরেছেন এখন? সবাই কি বুঝতে পেরেছেন এখন?
দেন আমাদের যে ডিসঅর্ডার রয়েছে মেনোরোজি, মোস্ট ইম্পর্টেন্ট। মেনোরোজি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বা প্রায় হচ্ছে অনেকেরই হয়ে থাকে। মেনোরোজিয়া কি? এক্সেসিভ অর প্রলং মেনস্ট্রাল ব্লিডিং, অর্থাৎ যখন কোনো মায়ের ব্লিডিংটা অনেক বেশি হয় এবং এটা লম্বা সময় স্টে করে, এটা এটা কেন হয়? হরমোনাল ইমব্যালেন্সের জন্য, বেসিক্যালি প্রোজেস্টেরন আর এস্ট্রোজেন। এটা হলে, বা মায়ের ইউটেরাইন ফাইব্রয়েড হলে, বা এডিনোমায়োসিস হলেও হয়ে থাকে। এটা হলে কি হয়? হেভি ব্লিডিং হয় এবং ব্লিডিংটা লম্বা সময় স্টে করে, এবং মায়ের হচ্ছে ফ্যাটিক দেখা যায়। এটা হলে হচ্ছে হরমোনাল ট্রিটমেন্ট দেওয়া হয় মায়েদের। আর এটা হচ্ছে যে কমপ্লিকেশন হিসেবে মায়েদের এনিমিয়া, ফ্যাটিক, অ্যাংজাইটি, ডিপ্রেশন, দেন হচ্ছে ডিক্রিজ কোয়ালিটি লাইফ, এগুলো দেখা যায়। কারণ যখন তার কন্টিনিউয়াসলি ব্লিডিং হবে, তখন তার এমনিতেই এস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেলটা ফল করার জন্য প্রচন্ড পরিমাণ মুড সুইং হতে থাকবে। যেটা আমরা দেখবো অ্যামনোরিয়া। অ্যামনোরিয়াটা কি? অ্যাবসেন্স অফ মেনস্ট্রাল ব্লিডিং, অ্যাবসেন্স অফ মেনস্ট্রাল সাইকেল। অর্থাৎ কোনো মায়ের যদি ব্লিডিংটা অফ হয়, সেটাকে আমরা অ্যামনোরিয়া বলি। তো অ্যামনোরিয়া হচ্ছেও দুই টাইপের, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। প্রাইমারি অ্যামনোরিয়া যেটা মায়েদের যতক্ষণ মেনস্ট্রেশন শুরু না হয়, এটাকে বলা হয় প্রাইমারি অ্যামনোরিয়া। এবং এটা বেসিক্যালি 16 বছর পর্যন্ত মেয়েদের তো পিরিয়ড হয় না, এই টাইমটাকে বলা হয়। আর সেকেন্ডারি অ্যামনোরিয়া হচ্ছে যখন হঠাৎ করে কোনো মায়ের ব্লিডিংটা অফ হয়ে যায়। তো এই ব্লিডিংটা হঠাৎ করে কখন অফ হয়? যখন কোনো মা প্রেগনেন্ট হয়, বা আদার্স কিছু মেডিকেল কন্ডিশন। আর অ্যামনোরিয়া যখন কোনো মায়ের হয়, তখন তার যে কমপ্লিকেশন দেখা যায়, ইনফার্টিলিটি, বোন ডেন্সিটি লস, এগুলো হয়ে থাকে। পিএমএস বা প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম, এটা কাকে বলে? এটা বেসিক্যালি মেনস্ট্রুয়েশনের আগে মায়েদের যে হঠাৎ করে হরমোনাল চেঞ্জটা আসে, এই হরমোন চেঞ্জের জন্য প্রচন্ড মুড সুইং, ইরিটেবিলিটি, ব্লোটিং, ব্রেস্ট টেন্ডারনেস, ফ্যাটিক, এই সিমটম গুলো দেখা যায়। এটাকে বলা হয় প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম। এবং এটা হচ্ছে যদি কোনো মায়ের ট্রিটমেন্ট না করা হয়, যার অনেক বেশি হয়, তাদের কিন্তু পরবর্তীতে পিএমডিডি বা পোস্ট মেনোপোজাল ডিসফোরিক ডিজিজ, এটা গ্রো করে। দেন আমাদের যেটা আছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিসটা কি? এন্ডোমেট্রিওসিস হচ্ছে মায়েদের এই যে ইউটেরাসের চারি সাইডে যদি হচ্ছে টিস্যু গ্রো করে, বা ইউটেরাসের চারি সাইডে অ্যাবনর্মাল টিস্যু গ্রো হয়, সেটাকে এন্ডোমেট্রিওসিস বলা হয়। এবং এটা হয় মায়েদের হরমোনাল ইমব্যালেন্স, ইমিউন সিস্টেম ডিসফাংশন হলে। তো এটা হলে মায়েদের যেটা হয়, সেটা হচ্ছে পেইনফুল পিরিয়ড, বা পিরিয়ডটা অনেক বেশি ডিসমেনোরেজিয়া হয়, পেলভিক পেইন, ইনফার্টিলিটি, এগুলো হয়ে থাকে। এবং এটার ম্যানেজমেন্টের জন্য মায়েদের পেইন ম্যানেজমেন্ট, হরমোনাল থেরাপি, এগুলো দেওয়া হয়। দেন ইউটেরাইন ফাইব্রয়েড, মোস্ট কমন ডিজিজ রাইট নাও। এবং এটাকে বলা হয় বেসিক্যালি আরেক নাম ইউটেরাইন লিনোমায়োসিস। এইটা হচ্ছে একটা বিনাইন টিউমার, যেটা মায়েদের ইউটেরাসে হয়। অর্থাৎ এটা ক্যান্সার গ্রো করার কোনো সুযোগ নাই, কিন্তু ইউটেরাসটাকে বড় করে দেয় বা টিউমার গ্রো করে। ইউটেরাইন ফাইব্রয়েডটা বেসিক্যালি হচ্ছে যাদের দুইটা তিনটা বেবি একটা বয়সের পর, অনেক মায়ের এটা খুবই কমন। এবং এটা কেন হয়? হরমোনাল ফ্যাক্টর এবং জেনেটিক্স এর জন্য। এটা হলে মায়েদের হচ্ছে যেটা হয়, হেভি ব্লিডিং হয়, পেলভিক পেইন, এবং বারবার ইউরিনেশন হয়। এবং এটা হলে মেডিসিন দেওয়া হয় যদি এটার সাইজটা হচ্ছে ছোট থাকে। আর যদি সাইজটা বড় হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে মায়োমেক্টমি করা হয়, অর্থাৎ সার্জারির মাধ্যমে রিমুভ করে ফেলা হয়। আর অনেক ম্যারিড ওমেনদেরও এটা হয়, তখন তাদের ইনফার্টিলিটি বা প্রেগনেন্সি রিলেটেড অনেক কমপ্লিকেশন বা সিভিয়ার ব্লিডিং, এই প্রবলেম গুলো গ্রো করে। এখন আমাদের কোশ্চেন আসতে পারে যে, সরি, এই ইউটেরাইন ফাইব্রয়েডটা নিয়ে আমি কালকে রাতে একটু বলেছিলাম। বর্তমানে খুব বেশি ইউটেরাইন ফাইব্রয়েড হয় যারা হচ্ছে, যাদের প্রচন্ড পরিমাণ পেইন হয়, যারা খুব বেশি স্ট্রেসে থাকে, লং টাইম সিভিয়ার স্ট্রেসে থাকে। তো আপনি যখন অনেক বেশি টেনশনে থাকবেন কোনো কিছু নিয়ে, তখন হচ্ছে আপনার যেটা হয়, পিরিয়ডিক অ্যাবনর্মালিটিটা বেশি হয়, বিশেষ করে ডিসমেনোরিয়া। এবং এইখান থেকে পরবর্তীতে মায়েদের ইউটেরাইন ফাইব্রয়েডটা গ্রো করে। যাদেরই দেখবেন ইউটেরাইন ফাইব্রয়েড আছে, আপনি ওনাদের হিস্ট্রি নিয়ে দেখবেন যে তারা কোনো না কোনো সময় একটু মেন্টাল ট্রমাটাইজ ছিল,
এটার জন্য তাদের হচ্ছে অনেক বেশি পেইনফুল ব্লিডিংটা হতো। পরবর্তীতে এটা ইউটেরাইন ফাইব্রয়েড রূপে দেখা যায়, বিশেষ করে ইয়াং ওম্যান যাদের হচ্ছে ইউটেরাইন ফাইব্রয়েড হয় তাদের ক্ষেত্রে এটা আরো বেশি কমন থাকে। দেন হচ্ছে আমরা এখন দেখব বিভিন্ন টাইপের অ্যাবর্শন, ওইটা কেন হয়, দেন হচ্ছে কিভাবে হয় এবং এটা কমপ্লিকেশন। আর কারোর যদি আপনাদের এই ডিসমেনোরিয়াটা অনেক বেশি থাকে আপনারা ডক্টর দেখাবেন। এটা কিন্তু হচ্ছে অনেকেই নেগলেক্ট করে। যদি খুব বেশি আপনার প্রবলেমটা হয় এটা বেসিক্যালি হরমোনাল ইমব্যালেন্সের জন্য বা আনম্যারিড ওম্যানদের বেশি হয়ে থাকে। তো আপনারা এটা হচ্ছে এমন কোনো প্রবলেম হলে ডক্টর দেখানোটাই বেটার। আমরা এখন দেখবো অ্যাবর্শনের বিভিন্ন টাইপস গুলো। সেটা হচ্ছে স্পন্টেনিয়াস অ্যাবর্শন। স্পন্টেনিয়াস অ্যাবর্শন কি? যদি 20 সপ্তাহের আগে ন্যাচারাল ভাবে বাচ্চাটা লস হয় বা ন্যাচারাল ভাবে বাচ্চাটা হচ্ছে অ্যাবর্শন হয়ে যায়, সেটাকে আমরা বলি স্পন্টেনিয়াস অ্যাবর্শন। এইটা কেন হয়? জেনেটিক অ্যাবনর্মালিটি, ম্যাটারনাল হেলথ ইস্যু বা ট্রমা, এই প্রবলেমের জন্য। এবং এখানে কি কি সাইন সিমটম থাকে? ভ্যাজাইনাল ব্লিডিং, ক্রাম্পিং, এবং অনেক সময় গোল মানে ক্লট আকার টিস্যু পাস হতে থাকে। কমপ্লিকেশন হিসেবে মায়েদের ইনফেকশন, এক্সেসিভ ব্লিডিং এবং ইমোশনাল ডিস্ট্রেস এটা দেখা যায়। থ্রেটেন্ড অ্যাবর্শন। থ্রেটেন্ড অ্যাবর্শন কি? 20 সপ্তাহের আগে মায়েদের ব্লিডিং এবং ক্রাম্পিং হয়, কিন্তু তখন তার সার্ভাইকাল ওপেনিংটা ক্লোজ থাকে বা বন্ধ থাকে। এটাকে আমরা থ্রেটেন্ড অ্যাবর্শন বলি। এবং এই থ্রেটেন্ড অ্যাবর্শনের কজ কি? যদি প্লাসেন্টা অ্যাবডপশন হয় অথবা মায়ের হচ্ছে সাবকর্নেট হেমোরেজ হয়। এবং এটার সাইন সিমটম থাকে ভ্যাজাইনাল ব্লিডিং, মাইল্ড ক্রাম্পিং এটা। দেন ইনকমপ্লিট অ্যাবর্শন কাকে বলে? যদি ফিটাল কোনো একটা পার্ট মায়েদের হচ্ছে ইউটেরাসে থেকে যায় আফটার মিসক্যারেজ বা আফটার অ্যাবর্শন, সেটাকে আমরা হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শন বলে থাকি। দেন এটা হচ্ছে কজ কি? এটা হচ্ছে ইনকমপ্লিট ভাবে কিছুটা বেরোয় আসে, এবং এটা হলে মায়েদের যে লক্ষণগুলো থাকে তার হচ্ছে ব্লিডিংটা হয় অনেক বেশি, ক্রাম্পিং থাকে এবং টিস্যুগুলো থেকে যায়। আর এটা কমপ্লিকেশন হিসাবে ইনফেকশন এবং ব্লিডিংটা অনেক সময় ধরে হয় এবং ইনকমপ্লিট এক্সপ্লোশন থাকে। কমপ্লিট অ্যাবর্শন। কমপ্লিট অ্যাবর্শনে মায়ের সার্ভাইকাল ওপেনিংটা অফ হয়ে যায়, বাট তার ফিটাল যত টিস্যু আছে সবই বের হয়ে যায়। এবং এখানে যেটা হয় মায়েদের ব্লিডিং এবং ক্রাম্পিংটা হচ্ছে আস্তে আস্তে কমে আসে কমপ্লিট অ্যাবর্শন হলে। এবং এখানে কমপ্লিকেশনটা খুবই কম থাকে, বাট ইমোশনাল একটা ডিস্টেন্স দেখা যায়। মিসড অ্যাবর্শন। মিসড অ্যাবর্শন হচ্ছে বাচ্চাটা মারা যায় বাট বের হয় না, অর্থাৎ মা বুঝতেই পারে না বাচ্চাটা অলরেডি ইউটেরাসে মারা যায় থাকে। তো এটাও জেনেটিক অ্যাবনর্মালিটি বা ম্যাটারনাল বিভিন্ন হেলথ ইস্যুর জন্য হয়ে থাকে। এটা করে যেটা হয় মায়ের ফিটাল হার্টবিটটা অ্যাবসেন্স থাকে এবং মায়ের হচ্ছে লাইট হালকা ব্লিডিং করে। এবং যদি মিক্সড অ্যাবর্শনটা দ্রুত ম্যানেজ না করা হয় তাহলে মায়েদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ইনফেকশন, হেমোরেজ বা ইমোশনাল ডিস্ট্রেস, এগুলো দেখা যায়। সেপটিক অ্যাবর্শন এটা কেন হয়? মায়েদের যদি প্রচন্ড ইনফেকশন থাকে তাহলে তাদের সেপটিক অ্যাবর্শন হয়ে যায় ইনফেকশনের জন্য। এটা হলে মায়েদের হচ্ছে ফিভার, অ্যাবডোমিনাল পেইন বা ফাউল স্মেলিং ডিসচার্জ বা পাঁচে একটা গন্ধযুক্ত লিকুইড বের হয়। এবং এটা কমপ্লিকেশন হিসেবে মায়েদের সেপসিস, ফার্টিলিটি ইস্যু এবং সিভিয়ার ইনফেকশন দেখা দেয়। এবং অ্যাট লাস্ট হচ্ছে ইলেকটিভ অ্যাবর্শন। ইলেকটিভ অ্যাবর্শন কাকে বলে? যদি কোনো মা তার নিজের চয়েসের উপর ডিপেন্ড করে অ্যাবর্শনটা করায়, যেমন কোনো মেডিকেল ইস্যু বা অনেক সময় সে কনসিভ করতে চাচ্ছে না, এটাকে আমরা ইলেকটিভ অ্যাবর্শন বলে থাকি। তো এটা হচ্ছে বিভিন্ন মেথডের উপর ডিপেন্ড করে সাইন সিমটম গুলো হয়। এখন আমরা যেটা দেখবো অ্যাবর্শনের যে মেথড গুলো আছে এই মেথড গুলো সম্পর্কে একটু দেখে নিব। প্রথমত হচ্ছে মেডিকেল অ্যাবর্শন। মেডিকেল অ্যাবর্শনটা বেসিক্যালি 10 সপ্তাহের আগে করা হয়। এবং এই মেডিকেল অ্যাবর্শনটা কি মেডিসিনের মাধ্যমে হচ্ছে মায়েদের অ্যাবর্শন করানো হয়। তো মেডিকেল অ্যাবর্শনটা কখন হয়? 10 সপ্তাহের আগে। এবং মেডিকেল অ্যাবর্শনে দুইটা ড্রাগ ইউজ করা হয়, একটা মেফিপ্রিস্টন আর একটা মিসোপ্রস্টল। এই মেফিপ্রিস্টন যে ড্রাগটা এটা ওরালি দেওয়া হয়, এবং মেফিপ্রিস্টন যখন কোনো মাকে দেওয়া হয় তার প্রোজেস্টেরনটা ব্লক হয়ে যায়। এবং মায়ের প্রোজেস্টেরন লেভেলটা ব্লক হওয়ার জন্য কি হয়?
তার হচ্ছে ইউটেরাইন লাইনিংটা কিন্তু আস্তে আস্তে চিকন হয়ে আসে বা ব্রেক ডাউন হতে থাকে। আর মিসোপ্রোস্টাল এটা ওরালি দেওয়া হয়, আর মিথিপ্রিস্টনটা দেওয়ার 24 থেকে 48 ঘন্টা পরে এই মিসোপ্রোস্টলটা দেওয়া হয়। এই মিসোপ্রোস্টলটা কি করে, ওই টিস্যুটাকে ডিজলভ করে ফেলে এবং ইউটেরাইন কন্ট্রাকশন বাড়ায়। তো এই দুইটা ড্রাগ কম্বাইন্ড ভাবে অ্যাবর্শনের ক্ষেত্রে ইউজ করা হয়। আগে দেওয়া হয় মিফিপ্রিস্টন, যেটার কাজ কি প্রোজেস্টেরনটাকে ব্লক করে দেয়। যে মিসোপ্রোস্টল, এটার কাজ কি আমাদের হচ্ছে মায়েদের ইউট্রাইন কন্ট্রাকশনটা বাড়ায় এবং পাশাপাশি ওই যে টিস্যুগুলো ছিল এটাকে ডিজলভ করে ফেলে, ব্লাড আকারে অ্যাবর্শন করা বের করে দেয় সবকিছু। এটার কমপ্লিকেশন যেটা হয়, হেভি ব্লিডিং, মায়েদের ক্রাম্পিং, নশিয়া এগুলো দেখা যায়। দেন ভ্যাকুয়াম অ্যাসপাইরেশন বা সাকশন কারেন্ট। ভ্যাকুয়াম অ্যাসপিরেশন কি, এটা একটা সার্জিক্যাল প্রসিডিউর এবং এখানে নেগেটিভ প্রেশার ইউজ করা হয়। ওই নেগেটিভ প্রেশার দিয়ে প্রেগনেন্সি যে প্রোডাক্ট গুলো আছে ওইটাকে বাইরে বের করে নিয়ে আসা হয়। এটা কখন করা হয়, বেসিক্যালি হচ্ছে যখন 12 সপ্তাহের আগে এই ভ্যাকুয়াম অ্যাসপিরেশনটা পারফেক্ট বা করা হয়ে থাকে। এবং এখানে করার সময় মায়েদের লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় এবং হচ্ছে সাকশন ডিভাইসটা ইনসার্ট করে ওই টিস্যুগুলোকে রিমুভ করে ফেলা। এক্ষেত্রে মায়েদের কমপ্লিকেশন হয় ইনফেকশন বা ইউটেরাইন পারফোরেশন বা ইউটেরাস ছিদ্র হয়ে যেতে পারে এবং হেভি ব্লিডিং দেখা যেতে পারে। ডায়ালেশন অ্যান্ড কারেক্ট। ডায়ালেশন অ্যান্ড কারেক্টটা এটা হচ্ছে মায়েদের একটা সার্জিক্যাল প্রসিডিউর এবং এটা বেসিক্যালি হচ্ছে 16 সপ্তাহের আগে করা। ডায়ালেশন অ্যান্ড কারেক্টটা কেমন, মায়েদের হচ্ছে ভ্যাজাইনাল স্পাকুলাম দিয়ে তার ভ্যাজাইনাল ওপেনিংটা ডায়ালেট করে আমাদের হচ্ছে কারেক্ট বা একটা ডিভাইস ইনসার্ট করে ওই প্রেগনেন্সি প্রোডাক্টের পার্ট গুলোকে কেটে কেটে বের করে নিয়ে আসা হয়। এটা তো অবশ্যই আপনি দেখেছেন। ডায়ালেশন অ্যান্ড কারেক্ট আপনার কারা কারা দেখেছেন একটু দেখি। ডায়ালেশন অ্যান্ড কারেক্টটা কারা কারা দেখেছেন, একটু আপনাদের অভিজ্ঞতাটা শেয়ার করবেন Just। আমি দেখছি। হ্যাঁ জি, আপনারা যারা এটা ডায়ালেশন এন্ড কারেক্টটা করেছেন বা দেখেছেন আপনাদের অভিজ্ঞতাটা একটু শেয়ার করবেন, যেন অন্যরাও হচ্ছে এখান থেকে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নিতে পারে। ফারজানা ম্যাডাম অনেক সাউন্ড হচ্ছে, মিউট করুন। আচ্ছা, আমরা এখন দেখবো হচ্ছে ডায়ালেশন এন্ড ইভাকুয়েশন। ডায়ালেশন এন্ড ইভাকুয়েশন কি, এটা হচ্ছে সার্জিক্যাল প্রসিডিউর। এটার মাধ্যমে যে কন্টেন্ট গুলো আছে এটাকে সাকশন এবং ডায়ালেশনের মাধ্যমে বের করে ফেলা হয়। তো এটা বেসিক্যালি 13 থেকে 24 সপ্তাহের ভিতর করা হয়। এবং এখানে কি করা হয়, প্রথম একটা ডায়ালেটর দিয়ে সার্ভিক্সটাকে ডায়ালেট করা হয়, দেন হচ্ছে ইউটেরাসের ভিতরে কন্টেন্ট যেগুলো থাকে এটাকে রিমুভ করা হয়। আর ইনডিউস অ্যাবর্শন হচ্ছে এটা অন কাইন্ড অফ মেডিকেল অ্যাবর্শনের মতো, মানে মেডিসিন ইউজ করে ওই ফিটাসটার যে প্রোডাক্ট এটাকে বের করে ফেলা হয়। তো এটা বেসিক্যালি হচ্ছে 20 সপ্তাহের আগে করা হয়, কারণ আমাদের 20 সপ্তাহের পরে যে কোনো ধরনের অ্যাবর্শনকে ইলিগাল ধরা হয়। তো এখানে কি কি করা হয়, অক্সিটোসিন প্রোভাইড করানো হয় এবং হচ্ছে যতক্ষণ না মায়ের ডেলিভারি না হচ্ছে ততক্ষণ তার লেবারটাকে মনিটর করা হয়। অক্সিটোসিনটা যখন দেওয়া হয় এটা বেসিক্যালি মায়ের ইউটেরাইন কন্ট্রাকশনটা বাড়ায়, কারণ অক্সিটোসিনকে বলা হয় ইউটেরাইন ইউটেরোটনিক ড্রাগ। এটা ইউটেরাসের টনিসিটিটা বাড়ায়। টনিসিটি মানে কি, ইউটেরাস এই অক্সিটোসিনের জন্য অনেক বেশি আপনার কন্ট্রাক্ট হয় বা সংকোচন হয়। এই যে এখানেও আমাদের আবারও এই জিনিসটা দেওয়া হয়েছে যে কোনটা কিভাবে কাজ করে, কোন ধরনের অ্যাবর্শনে কোন হরমোনটা ইম্প্যাক্ট ফেলে, এগুলো আপনি নিজেরা একটু দেখে নিন পরবর্তী আরেকটা সব। এখন আমাদের মায়েদের পেলভিকের বিভিন্ন যে শেপ এটা দেওয়া হয়েছে, টাইপ অফ পেলভিস, গাইনোকয়েড, অ্যান্ড্রয়েড, অ্যানথ্রোপয়েড এবং পেলাটিকয়েড। এই যে পেলভিকের শেপ গুলো এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। এই শেপ গুলো কেমন দেখেন, গাইনিকয়েড শেপের পেলভিসটা হচ্ছে রাউন্ড শেপ এবং এটা স্পেশিয়াস।
এবং এই পেলভিকটাকে আইডিয়াল ফর চাইল্ড বার্থ বা সন্তান জন্মদানের জন্য আইডিয়াল করা হয়। অ্যান্ড্রয়েড পেলভিক এটা হচ্ছে হার্ট শেপ পেলভিক এবং এটা অনেক ন্যারো থাকে। বেসিক্যালি মেইল পেলভিসটা এমন হয়। আর অ্যানথ্রোপয়েড এটা হচ্ছে ওভাল সাইজের থাকে বা ডিমের মতো সাইজ থাকে এবং এলংগেটেড থাকে। এবং এটা বিশেষ করে কিছু কিছু ইথনিক গ্রুপের ক্ষেত্রে বা কিছু জাতির ক্ষেত্রে এটা থাকে। আর প্লাটিপ্লয়েড এটা হচ্ছে ফ্ল্যাট এবং অয়েড। এই ধরনের পেলভিকটা অনেক বেশি ফ্ল্যাট থাকে এবং অনেক চওড়া থাকে এবং এটা চাইল্ড বার্থের জন্য আইডিয়াল ধরা হয় না। তো আপনার দুইটা জিনিস মনে রাখবেন, গাইনোকয়েডটা হচ্ছে চাইল্ড বার্থের জন্য আইডিয়াল পেলভিক এবং এটা রাউন্ড শেপের, এবং অ্যান্ড্রয়েড পেলভিকটা হচ্ছে মেল পেলভিক এবং এটা হচ্ছে হার্ট শেপ এবং ন্যারো। দেন আমরা এখন আসবো হচ্ছে পার্টোগ্রাফ। মোস্ট ইম্পর্টেন্ট এই পার্টোগ্রাফটা। পার্টোগ্রাফটা কি মায়ের সন্তান জন্মের সময় বা হচ্ছে যখন কোনো মায়ের লেবার প্রসেসটা হয় তখন তার ওভারঅল সবকিছু পার্টোগ্রাফের মাধ্যমে আমরা মনিটর করা হয়। এখানে পার্টোগ্রাফি কি কি থাকে দেখেন, ম্যাটারনাল ইনফরমেশন থাকে, যে নাম, তার কয় নাম্বার বাচ্চা, হসপিটালের এই পুরো ডিটেলস থাকে। দেন ফিটাল হার্ট রেট থাকে। এবং পার্টোগ্রাফে আমরা প্রত্যেক 30 মিনিটের পর পর বা লেবারে আমরা ফিটাল হার্ট রেটটা মনিটর করি। আর নর্মাল রেঞ্জ থেকে 110 থেকে 160। অ্যামনিওটিক ফ্লুইড চেক করা হয় যে এটা কোন টাইপের আছে, এটা ইনটেক্ট আছে না রাপচার হয়ে গিয়েছে, কালার কেমন আছে, বা মিকোনিয়াম স্টেইন অ্যামনিওটিক ফ্লুইড আছে কিনা। সার্ভাইকাল ডায়ালেশন চেক করা হয়, অর্থাৎ প্রত্যেক হচ্ছে লেবার প্রোগ্রেস করার জন্য মায়েদের সার্ভিক্স কতটুকু ডায়ালেশন হচ্ছে এটা চেক করে দেখা হয়। ফিটাল হেডটা কতটুকু ডিসেন্ট আসছে এটা দেখা হয়। ইউটেরাইন কন্ট্রাকশন, এটা হচ্ছে মায়েদের ইউটেরাইন কন্ট্রাকশনটা কেমন, এটা ডিউরেশন কেমন, ইন্টেন্সিটি কেমন, এটা দেখা হয়। এবং এটা হচ্ছে এভরি রিকভার রেকর্ডেড এভরি 30 মিনিট, 30 মিনিট পর পর এটাকে রেকর্ড করা হয়। অক্সিটোসিন দেওয়া হয় মাকে এবং এই অক্সিটোসিনটা দেওয়া হয় ডোজ মেনটেন করে, এবং এটা প্রত্যেক আওয়ারলি রেকর্ড করা হয়। এবং আদার্স যে মেডিকেশন, এটা জাস্ট আমাদের পার্টোগ্রাফে এগুলো দেখলে হবে। এখন আমার যে আরেকটা কোশ্চেন আসে যে পার্টোগ্রাফের ভিতরে কোন কম্পোনেন্ট হচ্ছে আম, কতক্ষণ পর পর আমার মনিটর করতে হয়, সেটা আমরা একটু দেখবো। ম্যাটারনাল পালসটা হচ্ছে আমরা 30 মিনিট পর পর চেক করি। ব্লাড প্রেশারটা এভরি 4 আওয়ার। টেম্পারেচারটা হচ্ছে 4 ঘন্টা। ইউরিন আউটপুট এটা প্রত্যেক আওয়ারলি মনিটর করতে হয় এবং চেক করা হয় ইউরিনে কিটোন বা প্রোটিন আছে কিনা। অ্যাকশন লাইনের ভিতরে হচ্ছে আমরা যেটা দেখি যে মায়ের লেবারটা অনেক স্লো হচ্ছে না, এটা অনেক ফাস্ট প্রোগ্রেস হচ্ছে। অ্যালার্ট লাইনের ভিতর দেওয়া হয়, দেখা হয় যে এটা হচ্ছে নর্মাল লেবার কিনা, অর্থাৎ মায়েদের হচ্ছে ডেলিভারি ডিলে হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা বা আদার্স কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত বলতে এখনো শেষ না, এখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। এখন আমরা অনেকগুলো এমসিকিউ প্র্যাকটিস করবো এতক্ষণ ধরে যেগুলো পড়লাম। আপনারা সবাই কি বুঝতে পেরেছেন আমার ক্লাস, বা কারো কোনো সমস্যা রয়েছে এখান থেকে? কারো কোনো প্রবলেম থাকলে আমি আনমিউট করার সুযোগ দিয়েছি, আপনারা হচ্ছে কোশ্চেন করতে পারেন। জি ভাইয়া, আছে একটা প্রশ্ন। হ্যাঁ জি বল। ভাই এই যে নর্মাল রেঞ্জ 110 থেকে 160, যদি দুইটাই থাকে 110 থেকে 160 বা 120 থেকে 160, তাহলে তো কোনটা অ্যান্সার দেবো দুইটার মধ্যে? 110 থেকে 160। ওকে ভাইয়া। দেখুন আমরা এমসিকিউ দিয়ে দিয়েছি একটা, দি মোস্ট কমন কজ ফর স্পন্টেনিয়াস অ্যাবর্শন, এটা। আচ্ছা, পার্টোগ্রাফটা কোথায় বুঝতে পারেননি বলবেন, আমাদের আজকে রাতে আমরা একটা ফ্রি ক্লাস নিব, এখানে আমরা এই পার্টোগ্রাফ বা মিডওয়াইফের অন্যান্য যে পার্টগুলো আছে এটা ক্লিয়ার করে ফেলবো। স্যার আমার একটা প্রশ্ন ছিল।
কি ম্যাডাম? স্যার আমার তো ডিসমেনোরিয়া হয়, কিন্তু আমার হচ্ছে আলট্রাসাউন্ড করছিলাম খোলার ওখানে কোনো সমস্যা নাই। ম্যাডাম বলছিল যে ওটা কথা হচ্ছে বুঝতেছেন ম্যাডাম? আপনার কথা ক্লিয়ার আসতেছে না। স্যার হচ্ছে আমার হচ্ছে ডিসমেনোরিয়া হয়, পেট যেটা হচ্ছে menstruation। কিন্তু হচ্ছে আমি বাড়ি থেকে আমাকে ওয়াকা দিচ্ছিল, পরে আমি আলট্রাসাউন্ড করছিলাম হোল অ্যাবডোমেন, আমার থেকে কোনো সবকিছু হচ্ছে নর্মাল ছিল। আহ স্যার, মানসিক যে আপনি বললেন না তীব্রটি হচ্ছে ইউটেরাস যেটা হতে পারে একটা না অনেকদিন যদি মানসিক কোনো স্ট্রেসে থাকা হয়। স্যার এটা তো হচ্ছে প্রায় আমার কিছুদিন থেকে অনেকদিন থেকে হয়, তাহলে কি ভবিষ্যতে আমার এমন সম্ভাবনা হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ। ম্যাডাম আপনার কথাটা আমি না ক্লিয়ার বুঝতে পারতেছি না। জি স্যার। আপনি একটু আপনি একটু মেসেজ করে দিন, অথবা হচ্ছে আমাদের মেসেজে একটু লিখে দিন পুরো প্রবলেমটা, অথবা একটু হোয়াটসঅ্যাপে লিখে দিন। স্যার আচ্ছা, কথাটা আমি বোঝা আপনাকে যাবে না। হচ্ছে, জি স্যার। আচ্ছা, আমাদের কোশ্চেন হচ্ছে অ্যাবর্শন উইথ ক্লোজ সার্ভিক্স এন্ড মাইল্ড ভ্যাজাইনাল ব্লিডিং। কোনো মাইল্ড যখন অ্যাবর্শন হওয়ার পর সার্ভিক্সটা বন্ধ থাকে এবং হালকা ভ্যাজাইনাল ব্লিডিং হয়, এটাকে আমরা বলি থ্রেটেন্ড অ্যাবর্শন, কারণ তখনও বাচ্চাটা কিন্তু জীবিত থাকে, মারা যায় না। অ্যাবর্শন উইথ সাম প্রোডাক্ট আর রিটেইন ইনসাইড ইউটেরাস, অ্যাবর্শন হলো কিন্তু কিছু প্রোডাক্টটা ইউটেরাসের ভিতরে থেকে গেল, এটাকে হচ্ছে আমরা অ্যাবর্শন উইথ সাম প্রোডাক্ট আর রিটেইন, এখানে আমরা এটাকে বলে থাকি ইনকমপ্লিট অ্যাবর্শন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। স্যার যখন আইভিএফ এ কেউ বেবি নেয় তখন হচ্ছে এটা অ্যাবর্শনের রিস্কটা তো বেশি থাকে কেন? এই গুড কোশ্চেন। হ্যাঁ ম্যাডাম, আমি আসতেছি, আমি একটু কোশ্চেনটা দিয়ে আপনার কোশ্চেনটা অ্যান্সার করতেছি। ঠিক আছে। দেখুন, এই যে মেনস্ট্রুয়েশন রিলেটেড প্রবলেম থেকে যে ধরনের এমসিকিউ আসে, এক্সেসিভ ব্লিডিং কে কি বলে, পেইনফুল ব্লিডিং কে কি বলে, অ্যাবসেন্স ব্লিডিং টাকে কি বলে, এটা কিন্তু বারবার পরীক্ষাতে ঘুরে দেয় আসে। এটা আপনারা খুব ভালো করে পড়বেন এই ডায়লগ। আমরা এখানে দুইটা কোশ্চেন দিয়েছি, কাইন্ড আপনি অ্যান্সার করবেন। দেখুন, আপনার কোশ্চেনটা কি ছিল ম্যাডাম, যে আইভিএফ এ কেন হচ্ছে বেশি অ্যাবর্শন হয়, তাই না? জি। দেখুন, আইভিএফ এ যেটা হয়, প্রথমত হচ্ছে এমব্রো কোয়ালিটিটা পুওর থাকে। এমব্রো কোয়ালিটি পুওর থাকে বলতে, যেহেতু এটা ন্যাচারাল প্রসেস না, এখানে অনেক সময় ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি হচ্ছে থেকে যায়।
যেটার জন্য বিশেষ করে মায়ের এজ যদি 35-এর বেশি হয় তাহলে এটা হয়। সেক্ষেত্রে হচ্ছে তাদের আর্লি প্রেগন্যান্সি লসের ঝুঁকি থাকে, অথবা তার এন্ডোমেট্রিয়াম একটা লেয়ার কাজ করে দ্রুত। কারণ কিছু কিছু মায়েদের ইউটেরাইন অ্যাবনর্মালিটি থাকে, তাদের আইভিএফ নেয়, যেমন হচ্ছে ফাইব্রোসিস বা হচ্ছে ইন এন্ডোমেট্রিয়াম বা এন্ডোমেট্রিয়াম লেয়ার চিকন থাকে, তাদেরও এমন হয়। আর যখন মায়ের বয়স বাড়ে সেক্ষেত্রে এই চান্সটা থাকে, কারণ আইভিএফ তো কোনো স্বাভাবিক সুস্থ সবল মানুষের করা হয় না। এই কারণে হচ্ছে তাদের অনেক বেশি ব্লিডিং এর অ্যাবর্শনের রিস্ক থাকে। জি স্যার, আর যাদের হচ্ছে পিসিওএস থাকে তাদের ক্ষেত্রে মানে একটু কম রিস্ক থাকে, মানে যেটা দেখলাম ওদের হচ্ছে বয়স কম থাকলে সবথেকে আর একটা বাজে যদি জিনিস কি জানেন, আইভিএফ টা যে হয় অনেকের ক্ষেত্রে কিন্তু একজনের সিমেন্টটা দিয়ে অন্যজনকেও মিস জি বা জি এটা ভুল সব ডোনার কেস বলে যে ওগুলা। ডোনার, এবং অনেক সময় এমনও হয় যে ওরাই স্যাম্পল ওলট পালট করে ফেলে। আচ্ছা আচ্ছা, তো ওগুলা তো লিগালি মানে যারা করতে চায় স্বইচ্ছা ওরা তো, মানে আমাদের দেশেও কি ওরকম হয়? হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশেও এগুলো আসলে প্রকাশ্যে আসে না, তো কিছু কিছু ক্ষেত্রে তো হয় যে কোনোভাবেই কনসেপ্ট করা পসিবল হচ্ছে না কিন্তু তারা নিতে চাচ্ছে, সেই ক্ষেত্রে এমনটা হয়। কিন্তু বাংলাদেশে কোনো সারোগেট বা আদার্স যে কালচার গুলো, এগুলো প্রকাশ্যে এগুলো চর্চা হয় না। আমাদের এখানে কোশ্চেন ছিল হচ্ছে এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লিডিংটাকে বলা হয় মেনোরজিয়া, আমরা এটা সবাই জানি। দেন হচ্ছে অ্যামনোরিয়া, অ্যাবসেন্স অফ ব্লিডিং। প্রাইমারি ডিসমেনোরিয়া বেসিক্যালি কেন হয়? এন্ডোমেট্রিয়াসের জন্য না, প্রোস্টাগ্ল্যান্ডিনটা বাড়ার জন্য। কারণ আপনার যখন মেনস্ট্রুয়াল সাইকেল চলে ওই টাইমে হচ্ছে আপনার বডিতে প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশনটা বেশি হয়, এটার জন্য আপনার এত বেশি পেইনটা হয়ে থাকে। দেখুন, প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমটা অনেক বেশি কেন হয় মায়েদের? বেসিক্যালি হচ্ছে তার বডিতে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন লেভেলটা কম হয়। Then, আমাদের প্রাইমারি অ্যামনোরিয়াটা বেসিক্যালি কত বছর বয়স পর্যন্ত ই থাকে? এটা হচ্ছে 16 বছর। আমরা ক্লাসে ধরে দেখেছি। হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি মে worsen ইএমএস সিনড্রোম? এই কোশ্চেনটা অ্যান্সার করুন, একটু অ্যানালিটিক্যাল টাইপের কোশ্চেন। হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি হচ্ছে বেসিক্যালি আমাদের পিএমএস টাকে বা প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমটাকে আগে খারাপ করে ফেলে। এটার সাথে কাল রাতের ক্লাসটা কানেক্টেড আছে, সাইকোলজি সাইকিয়াট্রিকটা এটার সাথে অনেক বেশি কানেক্টেড। দেখুন, যখন মায়েদের ভিটামিন বি6 ডেফিসিয়েন্সি হয় বা হচ্ছে পাইরোডিক জিন ডেফিসিয়েন্সি হয়, তখন তার ফার্স্ট অফ অল নিউরো ট্রান্সমিটার গুলো প্রপার ভাবে সিনথেসিস হয় না। কোন নিউরো ট্রান্সমিটার? সেরোটোনিন, ডোপামিন আর গাবা। এখন এই নিউরো ট্রান্সমিটার গুলো কিন্তু আমাদের মুড, অ্যাঙ্গার এগুলোকে কন্ট্রোল করে। সেরোটোনিন আমাদের মুড, অ্যাপিটাইট এগুলোকে রেগুলেট করে। ডোপামিন আমাদের প্লেজারের সাথে কানেক্টেড। যখন এগুলো প্রপার ভাবে সিক্রেশন হয় না, তখনই প্রচন্ড বাজেভাবে মুড সুইং, ইরিটেবিলিটি, অ্যাংজাইটি এবং আদার্স যে হচ্ছে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, এগুলো খুব বাজেভাবে দেখা যায়। এই জন্য যাদের এরকম সিমটমটা অনেক বেশি,
পিরিয়ডের আগে অনেক বেশি হচ্ছে মুড সুইং ইরিটেবিলিটি দেখা যায়, তাদেরকে এই B6 সাপ্লিমেন্ট দেওয়া হয়। বুঝতে পেরেছেন? যাদের মেনস্ট্রাল সাইকেলে অনেক বেশি পরিমাণ প্রিমেনস্ট্রাল সিমটমটা থাকে বা অনেক বেশি পরিমাণ হচ্ছে মুড সুইং ইরিটেবিলিটি এটা দেখা যায়, তাদেরকে হচ্ছে সাপ্লিমেন্ট হিসাবে ভিটামিন B6টা দেওয়া হয়। দেখুন, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফর হেভি মেনস্ট্রাল ব্লিডিং বা মেনোরেজিয়া, আমাদের সঠিক উত্তর কিন্তু কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল। আপনারা অবশ্যই কেউ হয় নাসির ভাই অথবা হচ্ছে আমাকে একটু পরে মনে করে দিবেন যে আমাদের প্রিভিয়াস মেনস্ট্রুয়াল সাইকেল এবং অ্যাবর্শন ক্লাসের ভিডিওটা দিতে, কারণ ওইখানে বলা যায় অন কাইন্ড অফ এই দুইটার উপর হচ্ছে রিসার্চ করা হয়েছিল। এত বেশি কোশ্চেন করছিল সবাই, ইউ ডিডন্ট ইমাজিন। এবং আমিও ওই ক্লাসটা অনেক হচ্ছে ই করেছি, যে ওনারা এত ডিপে কোশ্চেন করছে যেখান থেকে অনেক কিছু জানার আছে। এই ক্লাস দুইটার ভিডিওটা আমি দেখি, আমি মনে করেই দিব ওনাকে, অথবা আপনারাও একটু আমাকে মনে করাই দিয়েন যদি না দেওয়া হয় 12টার ভিতরে। আমাদের প্রিভিয়াস হচ্ছে মেনস্ট্রুয়েশন সাইকেল এবং অ্যাবর্শনের উপর পেইড যে ক্লাসটা ছিল ওইটার ভিডিওটা হচ্ছে যদি নাসির ভাই না দিয়ে থাকে একটু আমাকে আপনারা মনে করাই দিবেন। এটা এখান থেকে আপনারা এবং আমি রিকোয়েস্ট করব সবাই ভিডিও দুইটা মনোযোগ সহকারে দেখবেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন। ম্যানেজমেন্ট দেন কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আজকে তো আমরা শর্টে ওভারভিউ করেছি। আচ্ছা, আমাদের যেহেতু সবার ডিউটি আছে, আজকে ক্লাস আমরা এখানে শেষ করি। তো আপনাদের কারোর কোনো হচ্ছে হ্যালো।